সারা বিশ্বে অন্তত ২৩টি গন্তব্যে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে দেশের জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে অন্যতম একটি ঢাকা টরন্টো রুট। ২০২২ সালের ২৭ জুলাই থেকে এই রুটে চলাচল করছে বিমান। আকাশপথে ঢাকা থেকে কানাডার অন্যতম বৃহত্তম শহর টরন্টোতে যেতে শুধু তুরস্কের ইস্তাম্বুলে যাত্রা বিরতি দিয়ে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান। সার্বিক সেবায় সন্তুষ্ট যাত্রীরা। অন্যান্য এয়ারলাইন্সগুলোই আমরা সাধারণত ট্রাভেল করতাম, বাট এবারই ফার্স্ট টাইম এই লং ট্যুরের জন্য বিমানকে বেছে নিলাম। বাট আমরা স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড। একটু ওয়ারিড ছিলাম, বাট অনেক ভালো ছিল ফ্লাইটটা, আর খুব তাড়াতাড়ি টাইমটা পাস হয়ে গিয়েছে। বিকজ সার্ভিস খুব ভালো ছিল, দ্য ফুড ওয়াজ গুড। একবারে কমফোর্টেবলি শান্তিপূর্ণভাবে আসছে। ডিপার্চার অন টাইম, অ্যারাইভেল অন টাইম, আমরা টাইমিংটা আমাদের ঠিক ছিল। অ্যান্ড ফুড, তারপর হসপিটালিটি সবকিছু খুবই, আমি বলবো, এক্সেলেন্ট। কেবিন ক্রুদের আতিথেয়তাও খুবই চমৎকার ছিল, একেবারেই ঘরোয়া পরিবেশ, কোনো ভয়ভীতি ছিল না, খুব চিন্তামুক্ত হয়ে আসছি। সেটাই ভালো পাইছি, সব খাবার দাবার ভালো, ক্রুদের ব্যবহার ভালো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, শুরু থেকেই এই রুটটি বিমানের জন্য লাভজনক। যাত্রীদের বিপুল চাহিদা ও আগ্রহের কারণে তাই ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। খুব ডিমান্ড বেশি আমাদের এই রুটটাতে। পিক সিজনগুলোতে খুবই আসলে ডিমান্ড, তখন তো সিট দিতে পারি না আমরা। খুবই লাভজনক আমাদের এই রুটটা, এই জন্য আমরা ডিসিশন নিয়েছি সামনে যে আমাদের উইন্টার শিডিউলটা শুরু হবে 28 অক্টোবর থেকে। এখন তো ফ্রিকোয়েন্সি 2টা, আমরা আরেকটা ফ্রিকোয়েন্সি বাড়াবো। তিনি জানান, ভবিষ্যতে ইস্তাম্বুলের পরিবর্তে ইউরোপের কোনো উন্নত দেশের শহরে বিরতির পরিকল্পনা রয়েছে বিমানের। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।